তো ভার্সাই চুক্তিটা আসলে কি ছিল? ভার্সাই চুক্তি ছিল ১৯১৮ সালের প্রথম বিশ্বযুদ্ধের পরে। প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানরা তাদের অক্ষশক্তি সহ যখন তারা পরাজিত হইল, পরাজিত হওয়ার পরে জার্মানকে ইউরোপের জন্য একটা হুমকি স্বরূপ দেখতে লাগলো। ইউরোপের যারা বড় বড় লিডার ছিলেন তখন, ইউরোপের মধ্যে ফ্রান্স এবং ব্রিটেন, এই দুইজন এখানে আবির্ভূত হন এবং জার্মানকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রথমত তারা তাদেরকে যুদ্ধ অপরাধ হিসেবে ট্রিট করেন এবং একটা চুক্তির আওতায় আনেন জার্মানদেরকে, যে জার্মানরা যাতে পরবর্তীতে এইরকম মাথাচাড়া না দিতে পারেন, পরবর্তীতে যেন তারা আর যুদ্ধের কথা চিন্তাও করতে না পারেন। এই কারণে জার্মানকে প্রথমে তো যুদ্ধ অপরাধ হিসেবে ট্রিট করে জার্মানের বিরুদ্ধে বিভিন্ন রকম পানিশমেন্টের একটা ব্যবস্থা করেন। জার্মানদের একটা পানিশমেন্ট দেওয়ার একটা যে চুক্তি, সেই চুক্তিটা করেন, নামই হচ্ছে ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তিটার আসলে প্রথম প্রস্তাবনা করেন হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চাচ্ছিলেন যে ইউরোপে সংগঠিত যুদ্ধ যেটা হচ্ছে সেটা বন্ধ হোক, ইউরোপে যে যুদ্ধটা চলছে সেটা বন্ধ হোক। আর উপায় খুঁজতে খুঁজতে তারা জার্মানির সাথে যোগাযোগ করেন এবং জার্মানির যুদ্ধ চলছিল, যে যুদ্ধটাকে যাতে থামায় সেই জন্য আর কি তারা জার্মানির সাথে এইটা করেন যে এখন অনেক হয়েছে, এখন যুদ্ধ করার দরকার নেই, যুদ্ধ না করে কোনো একটা শান্তি চুক্তি আলোচনা। তো যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা ছিল শান্তি চুক্তি, যেখানে যুক্তরাষ্ট্র জার্মানিকে হয়তো আর্থিক কিছু পানিশমেন্ট দেওয়ার সুপারিশ করেছিলেন। সেই আর্থিক জার্মানি মেনে নেওয়ার একটা ইয়ে ছিল, কারণ ওইখানে চুক্তি মানে ডিসিশন নয়, চুক্তি হইলো দুই পক্ষের আলোচনা হওয়ার পরে দুই পক্ষের মতামত নেওয়া হবে, দুই পক্ষের কষাকষি হবে, তারপরে কোথাও একটা পয়েন্টে গিয়ে দাঁড়ায় যাওয়ার নামই হচ্ছে চুক্তি। ভার্সাই চুক্তির বেলা ছিল অন্যরকম। জার্মানির খুব কাছের এক প্রতিবেশী ছিলেন, সেটা হচ্ছেন ফ্রান্স, যিনি জার্মানির অপোজিট শক্তিতে কাজ করছে। ফ্রান্সের শক্তি ছিল ব্রিটেন, আর ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা, এই তিনটা দেশেই মিলে একটা চুক্তি দাঁড় করাতে যাচ্ছে। সেই চুক্তি মূলত আমেরিকা শান্তি চুক্তির কথা বললেও পরবর্তীতে সেটা শান্তি চুক্তি থাকে না, সেটা হয়ে গিয়ে দাঁড়ায় পানিশমেন্ট, জার্মানির বিরুদ্ধে একটা পানিশমেন্ট স্বরূপ চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিটাই হচ্ছে ভার্সাই চুক্তি। ভার্সাই সন্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তের প্রতি নজর বোলানো যাক। জার্মানির অধিকৃত, এমনকি নিজস্ব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চল থেকে কেটে কুটে অন্যান্য দেশকে ছেড়ে দেওয়ার প্রোগ্রাম রাখা হয় সেখানে। যেমন ফ্রান্সকে তার হারানো কয়লা খনি, আলসাস ও লৌহ খনি লোরেন ফিরিয়ে দেবে। বেলজিয়াম ম্যানসেরেট ম্যালমেডি ইউপেন পাবে। ডেনমার্ক স্লেজুইগ অঞ্চল লাভ করবে। লিথুনিয়া পাবে মোমেন বন্দর। পোল্যান্ড লাভ করবে পোজেন ও পশ্চিম প্রুশিয়ার অংশ। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ডকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন করা হবে। পোল্যান্ডের সমুদ্রপথে যোগাযোগের সুবিধার জন্য জার্মানির মধ্য দিয়ে পোলিশ করিডোর নামক রাস্তা তৈরি হবে। এশিয়া ও আফ্রিকায় অবস্থিত জার্মানির বিভিন্ন উপনিবেশগুলো মিত্র শক্তিবর্গ নিজেদের মধ্যে ভাগ করে নেবে। বানরের পিঠাভাগের মতো জার্মানির উপর অসহনীয় আর্থিক দ্বন্দ্ব আরোপ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে ৬৬০ কোটি পাউন্ড ক্ষতিপূরণের দায় জার্মানির উপর ন্যস্ত করা হয়। জার্মানি তার অধিকাংশ বাণিজ্য পথ ফ্রান্স ও ইংল্যান্ডকে সমর্পণ করবে। জার্মানির সমৃদ্ধ কয়লাখনি অঞ্চল ও সার ফ্রান্সের অধীনে এবং জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন থাকবে। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ ইত্যাদি দেশকে জার্মানি বাধ্যতামূলক কয়লা, লোহা, কাঠ, রাবার ইত্যাদি যোগান দেবে। জার্মানির সৈন্য সংখ্যা ১ লক্ষ কমিয়ে আনা হবে এবং সৈন্যরা শুধুমাত্র জার্মানির অভ্যন্তরীণ শক্তি ও সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করবে। জার্মানিতে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা গ্রহণ নিষিদ্ধ হবে। জার্মানি তার সমস্ত যুদ্ধ জাহাজগুলি ইংল্যান্ডকে দিতে বাধ্য থাকবে। রাইন নদীর পূর্ব তীর বরাবর ৩০ মাইল অঞ্চলের মধ্যে অবস্থিত সমস্ত জায়গা, সব জার্মান সামরিক ঘাঁটি ও দুর্গগুলো ভেঙে ফেলা হবে। জার্মানির ট্যাঙ্ক, বোমারু বিমান, কামান প্রভৃতি উৎপাদন নিষিদ্ধ হবে। জার্মানির নৌবাহিনীতে ৬টি করে যুদ্ধজাহাজ ও ক্রুজার, ১২টি করে টর্পেডো ও ডেস্ট্রয়ার এবং ২৫,০০০ নৌ কর্মচারী থাকবে। এই সন্ধির সব শর্তগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেদিকে নজর রাখার জন্য জার্মানির খরচেই জার্মানিতে মিত্রপক্ষের একটি সেনাদল মোতায়েন থাকবে। এই সব অবমাননাকারী শর্ত জার্মানিরা মেনে নিতে পারেনি। এই সুযোগেই হিটলারের উত্থান হয়।